শুরুতে আগে মূল আপনাদের কোয়েশ্চেনগুলোতে যাওয়ার আগে আহ, একটু কনফিউশন ক্লিয়ার করি আমাদের দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর একটা হচ্ছে অ্যাপ। এই দুইটাতে সবাই একটু কনফিউজড হয়ে যায়। একটা হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে অ্যাপ। আমাদের ওয়েবসাইট তো আমরা জানি joininglish.com, জয়েন ইংলিশ join-english.com, join-english.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর আমাদের অ্যাপের নাম হচ্ছে ইংলিশ এক্সপার্ট। সাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখি, আমি নিজেই আমার, হ্যাঁ সাউন্ড ঠিকঠাকই মনে হচ্ছে। সো আপনাদের কোয়েশ্চেনের আনসার দেবো আমি। আপনাদের রাইট নাও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আনসার দিব। আর প্রিভিয়াস আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন ছিল, ভাই বিসিএস এর তো দীর্ঘমেয়াদী প্রিপারেশন, আমরা কি আগে ব্যাংকের প্রিপারেশন নিব অথবা ইংলিশটাকে কিভাবে করা যায়, কোন প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, নানান ধরনের কোয়েশ্চেন ছিল, এগুলো আনসার করার চেষ্টা করব। তার আগে বলি আমাদের যে ইংলিশ join-english.com, join-english.com আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হচ্ছে কোর্স পাওয়া যায়। ওই ওয়েবসাইটের সাথে অ্যাপের একটা পার্থক্য আছে এবং পুরোপুরি আলাদা দুইটা জিনিস। অ্যাপে হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্সগুলো পাবেন এবং লাইভ কোর্সে যারা ফিউচার ক্যাডার্স ব্যাচ 4-এ ভর্তি আছে তারা তাদের ক্লাসগুলো দেখতে পাবে। প্লাস নিউজ পেপার এডিটোরিয়াল সিরিজ নামে একটা সিরিজে প্রতি মাসে ভিডিও আপলোড হয়, যদিও এটা কিছুটা এখন বন্ধ আছে। যাই হোক, মানে আমাদের ওয়েবসাইট হচ্ছে মূলত কোর্সের জন্য, রেকর্ডেড কোর্স বলেন লাইভ কোর্স বলেন এগুলো সবগুলো দেখবেন। আর ইংলিশ এক্সপার্ট অ্যাপ, এখানে আপনি দুইটা ভার্সন পাবেন। একটা হচ্ছে এক্সাম জোন, যেখানে আপনি এক্সাম দিবেন, ভোকাবুলারি, গ্রামার, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, গ্রামারের হোক, ভোকাবুলারি হোক, জবের, ভার্সিটি এডমিশন কিংবা আইএলসের যত প্যাসেজ আছে সবগুলো থেকে ভোকাবুলারির এমসিকিউ বেসড হচ্ছে এক্সাম। এসএসসির যত প্যাসেজ আছে সব প্যাসেজগুলো থেকে ভোকাবুলারি এমসিকিউ বেসড এক্সাম আপনারা এক্সাম জোন থেকে দিতে পারবেন। ওকে, আরেকটা আছে গেম জোন। গেম জোনকে দুইটা ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে কুইজ আছে গেম জোনের মধ্যে, কুইজ, আর একটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। কুইজটা হচ্ছে আপনি কুইজে ঢুকলে নিজের মতন করে 5টা কোয়েশ্চেন নেবেন, যে কোনো টপিক থেকে নিতে পারবেন অথবা সিলেক্টেড টপিক থেকে নিতে পারবেন। এটা আপনার মতন করে কত মিনিট সময়ের মধ্যে আপনি দিতে চান, নিজের মতন সাজায় একটা এক্সাম তৈরি করে তারপর আপনি এক্সাম দিতে পারবেন। এটা হচ্ছে গেম জোনের কুইজ সেশন। আর ফ্ল্যাশ কার্ড হচ্ছে আপনার ভোকাবুলারি কিংবা গ্রামার প্র্যাকটিস করার জন্য। এটা টাইম জোন, টাইম বেসড আছে, টাইম ছাড়াও আছে। এটা আপনার কাছে একটা একটা ভোকাবুলারি আসবে, আপনি একটা লেভেল কমপ্লিট করবেন, এগুলা ব্যাখ্যা সহ সব কিছু আছে। আমাদের গেম জোনে এটা হচ্ছে ভার্সন। এই অ্যাপের আরও আপডেট ভার্সন আসবে, এটা যদিও এখনও অ্যান্ড্রয়েড ভার্সন। এটা অ্যাপ স্টোরে আইফোন ভার্সন আসবে, ঠিক আছে, অ্যাপেল ভার্সন যেটাকে আমরা বলি, ওই ভার্সনটাও কিছুদিন পরে আসবে পরবর্তী আপডেটে। তারপরে আরও আছে গেম জোনে, আমরা আরও অ্যাড করব। গেম জোনে আমরা ফ্ল্যাশ কার্ডের আরেকটা নতুন পদ্ধতি অ্যাড করব। হ্যাঁ, আমরা হচ্ছে স্পিকিং বাক্য প্র্যাকটিসের জন্য আরেকটা গেম অ্যাড করব। তারপর হচ্ছে গিয়ে ভোকাবুলারি শেখার জন্য আরও একটা, অর্থাৎ এখানে গেম জোনে এই কুইজ ফ্ল্যাশ কার্ড ছাড়াও আরও কমপক্ষে 2টা অথবা 3 ধরনের এক্সারসাইজ অ্যাড হবে, যার করে আপনাদের সহজে মজায় মজায় আপনারা ইংলিশটাকে শিখে ফেলতে পারেন। প্লাস আরেকটা প্ল্যান আছে যে আমাদের এটাতে পরবর্তী আপডেটে আপনার ইবুক ভার্সন আসবে, ভোকাবুলারি হোক, গ্রামার হোক, যে কোনো বই আমরা দিব, সেখান থেকে আপনি ইফেক্টিভলি নিজের মতন করে পড়তে পারবেন। যদি এখন মাত্র এই আপডেটটা আছে এবং এটা যথেষ্ট, এখানে প্রায় 50,000-এরও বেশি ভোকাবুলারি এবং গ্রামারের কোয়েশ্চেন আছে। এগুলো আরও কারেকশন হইতেছে, আরও নতুন যুক্ত হইতেছে, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। সো আপনার বিশ্বকাপ উপলক্ষে এইটাতে 6 মাস এবং 1 বছর মেয়াদি আপনার ইয়া আছে, এটাকে কি বলে, অফার চলতেছে একেবারেই কম। 545 টাকার প্যাকেজ মাত্র 199 টাকায়, অর্থাৎ আপনি 199 টাকায় পুরো 1 বছর এখান থেকে নিজের মতন করে শুয়ে বসে প্র্যাকটিস করতে পারবেন। আর 6 মাস ব্যাপীটা 119 টাকা, তার মানে আপনি মাত্র 119 টাকায় 6 মাস নিজের মতন করে প্র্যাকটিস করতে পারবেন এই ইংলিশ এক্সপার্ট অ্যাপ থেকে গ্রামার এবং ভোকাবুলারি। সো এই আপনাদের প্যাকেজ চলাকালীন, অর্থাৎ আপনি 1 বছরের প্যাকেজ দিচ্ছেন, চলাকালীন যে আপডেটগুলো আসবে এই আপডেটগুলো আপনাদের প্যাকেজের আন্ডারে চলে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো
আপনার প্যাকেজ থাকাকালীন আপডেট আসলে আপডেটগুলো আপনারা জাস্ট অ্যাপটা আপডেট করলেই পেয়ে যাবেন ধীরে ধীরে। ওকে, সো আমাদের ওয়েবসাইটে গেলে আপনি কোর্সগুলো পাবেন। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, মোস্ট ডিমান্ডেবল কোর্স। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স হচ্ছে আমার মোস্ট ডিমান্ডেবল কোর্স। এইটার ও আরেকটা বই আছে এটার সাথে মিলিয়ে, রাইটিং এক্সপার্ট, যেটা আপনার নীলক্ষেতে মামুন লাইব্রেরিতে, রাইটিং এক্সপার্ট মামুন লাইব্রেরিতে নীলক্ষেতের মামুন বুকসে পাবেন। ওকে, তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, তাদের পেজে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পারবেন, কিংবা সরাসরি নীলক্ষেত গিয়েও অর্ডার করতে পারবেন। কিংবা আপনার যে লোকেশান, ওই লোকেশানের কোনো লাইব্রেরিতে এই বইটা আছে কি না সেটাও আপনারা তাদেরকে মেসেজ করে করতে পারবেন। সো আপনাদের মূল কোয়েশ্চেনে যাওয়ার আগে, মূল আলোচনা যাওয়ার আগে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ নিয়ে যাদের কনফিউশন ছিল এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম আর কি, ঠিক আছে? ওকে ফাইন, আসেন। বই আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে বিসিএস এক্সপার্ট। এটা আমরা এখনও দেই নেই, কারণ আমি এটা ঠিকঠাক মতো এডিট করতে পারি নাই। সো এই জন্য মার্কেটে কারো কাছে এখন দেইনি, সময় করে উঠতে পারতেছি না। যদি সময় করে উঠতে পারি এবং এডিট করতে পারি, তাহলে আমরা সেকেন্ড এডিশনের পরে এটাকে আমরা মার্কেটে সবার জন্য উন্মুক্ত করে দিব। ওকে, সো আসেন, আপনাদের প্রথম কোয়েশ্চেন থাকে যে ভাই আমার বয়স বেশি হয়ে গেছে, এখন হাতে সময় কম, অথবা আমি তাড়াতাড়ি আমার চাকরি পাওয়া লাগবে, আর্থিক অবস্থা ভালো না, সেক্ষেত্রে আমি কি ব্যাংকে যেহেতু অনেক সার্কুলার এবং অনেক পোস্ট থাকে, তাহলে কি আমি বিসিএস এর প্রিপারেশান বাদ দিয়ে আপাতত ব্যাংকের প্রিপারেশান নিব কি না? এটা হচ্ছে একেবারে আমার কাছে আসা কমন ইয়া। যেহেতু আমি বিসিএস ক্যাডার ছিলাম, 44 বিসিএসে পোস্টাল ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ছিলাম, জয়েন করি নাই। 45 বিসিএসে প্রিলি রিটার্ন পাস করার পরেও ভাইভা অ্যাটেন্ড করি নাই, অন্টারপ্রেনারশিপের দিকে ফোকাস করার কারণে। তো এই একটা, আরেকটা হচ্ছে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম একেবারে অল্প কয়েকদিন, 1.5 মাসের মতন, আপনার চকবাজার ব্রাঞ্চের ফরেন ট্রেড ডিপার্টমেন্টে ছিলাম। সো তাহলে ব্যাংক বিসিএসে দুই ধরনের ফার্স্ট ক্লাস চাকরি পাওয়ার এক্সপিরিয়েন্স আছে। এই সম্ভবত এই কারণেই আমার কাছে অনেকেই কোয়েশ্চেনটা নিয়ে আসে যে ভাই আমি কি করব, কোনটা করা উচিত। তাদের উদ্দেশ্যে আমার একটা কমন সাজেশন কাজ করে, সেটা হচ্ছে, আমি কি দেখি কারা কারা আমাদের সাথে আসে। ওকে, আচ্ছা খেয়াল করেন। সো আপনি ব্যাংক বিসিএস কোনটা আগে প্রিপারেশন নেওয়া উচিত? আমি মনে করি যে ব্যাংকের সার্কুলার অনেক বেশি থাকলেও, এবং হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের দ্রুত এবং পদ অনেক বেশি থাকলেও, কিন্তু আমি মনে করি বিসিএস এর প্রিপারেশন নেওয়া উচিত। কেন এবং কিভাবে নেওয়া উচিত সেটা একটু বলবো। কারণ হচ্ছে বিসিএস হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস, এটাতে নাই এমন কিছু নাই। মূল ব্যাপার হচ্ছে এটা অনেকখানি বলতে গেলে। তো আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নেন, তাহলে এই একটা প্রিপারেশন আপনার ব্যাংক বলেন, প্রাইমারি, এনটিআরসি, গ্যাস ফিল্ড হইতে শুরু করে সব জায়গায় কাজে লাগবে। তো অনেকে ভুল করে শুধু ব্যাংক বেস প্রিপারেশন নেয়। ব্যাংক বেস প্রিপারেশন নিলে কী হয়, ম্যাথ ইংলিশটা মোটামুটি স্ট্রং হয়, বাকিগুলোর আর কোনো খোঁজখবর থাকে না। যার কারণে শুধু হয়তোবা ব্যাংকের পরীক্ষা কোনো রকম হয়তোবা ক্র্যাক করতে পারে, আবার পারে না, কিন্তু অন্য পরীক্ষাগুলো আর কোনোভাবেই কিছুই করতে পারে না। তা আমি বলবো যে অবশ্যই আপনি যদি বিসিএস না দেওয়ার ইচ্ছা থাকে, বাট স্টিল বিসিএস এর প্রিপারেশনটা নেবেন, বিসিএস এর টার্গেট করে প্রিপারেশনটা নেবেন, তাহলে আপনার প্রিপারেশনটা একবারে সামগ্রিক কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হয়ে যাবে। তখন আপনার কোনো চাকরির জন্য প্যারা খাইতে হবে না। এক্ষেত্রে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বিসিএস এর ওই সাবজেক্টগুলো আগে পড়তে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে যেগুলা ব্যাংক কিংবা গ্যাস ফিল্ডের সাথে কানেক্টেড। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ধরেন ব্যাংকে ইংলিশ এবং ম্যাথ অনেক ভালো পরিমাণে জানা লাগে, তাহলে আপনি বিসিএস এ টার্গেট করে পড়েন, কিন্তু ইংলিশ ম্যাথটা ব্যাংক পারপাসে বেশি করে পড়েন, তাহলে এটা বিসিএস এর জন্য হয়ে যাবে। ইংলিশ আর ম্যাথ, এটা যদি আপনি ব্যাংক পারপাসে পড়েন এই দুইটা সাবজেক্ট, তাহলে এখানে আপনার বিসিএসও হয়ে যাবে এবং গ্যাস ফিল্ডও হয়ে যাবে, ফিল্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, FIELD ফিল্ড, ওকে ফাইন, অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে আপনার ম্যাথ ইংলিশটা ব্যাংক পারপাসে পড়বেন, কিন্তু ভালো করে পড়াশোনা করবেন, তাহলে এটাও সব হয়ে যাবে। আর বাকি সাধারণ জ্ঞান, কম্পিউটার, বাংলা, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, এগুলা বিসিএস টার্গেট করে পড়বেন, তাহলে প্রাইমারি এনটিআরসির কোনো কোয়েশ্চেনই আপনাদের
নাগালের বাইরে যাবে না। আর ব্যাংকের সাধারণ জ্ঞান তো অটোমেটিক্যালি ভিতরে চলে আসবে। আর ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যারা বলেন যে ভাই শুধু ব্যাংকের প্রিপারেশন নিব কিনা, আমি বলবো না, শুধু ব্যাংকের বিষয় না, আপনার টার্গেট বিসিএস এর প্রিপারেশন, এবং যেই সাবজেক্টগুলা সব ইয়াতে কমন আছে, বাংলা বা তারপর বাংলাদেশ বিষয় বলি মানে সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে ধরেন কম্পিউটার, যেগুলো একেবারে সবগুলোর মধ্যেই আছে সেগুলো আগে পড়াশোনা করবেন, ঠিক আছে? তারপর বাকিগুলোতে ফোকাস করলে বিসিএস এর কাজটাও হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছি। ইংলিশ ম্যাথটা ব্যাংকে টার্গেট করে পড়াশোনা করবেন, এই দুইটা, তাহলে বিসিএস হয়ে যাবে। বিসিএস এ যদিও বাংলা ভার্সন আসে এবং ছোট ছোট ম্যাথ, ইংলিশও খুবই ছোট ছোট আসে। তো বিসিএস এর আপনি দেখা গেছে যে 10ম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, তো ওই পরীক্ষাগুলো বিসিএস ব্যাংকের কথা বলতেছি, 10ম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, এই কোশ্চেনগুলো ইংলিশ ম্যাথের কোশ্চেনগুলো বিসিএসেও আপনার থাকতে পারে, ঠিক আছে? তাছাড়া বিসিএস এর ম্যাথ ইংলিশ তো কিছুটা পড়বেনই, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন, অন্যান্য বইপত্র পড়াশোনা করবেন। তো আশা করি ব্যাংক পড়বো না বিসিএস পড়বো, এই জিনিসটা করতে মানে এই আনসারটা আপনারা পাইছেন। তাহলে প্রথম কোয়েশ্চেন ছিল ব্যাংক নাকি বিসিএস। দ্বিতীয় কোয়েশ্চেন আমাকে প্রায় সময় করেন, যেহেতু আমি আইবিএ থেকে এমবিএ করছি মার্কেটিংয়ে, বিসিএস বলে অনেকেই কোয়েশ্চেন করে, ভাই জবের প্রিপারেশন আর আইবিএর প্রিপারেশন কি একসাথে নিতে পারবো, এরকম একটা কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, তো আইবিএ ও জব একসাথে পারবো কি না, এটা একটা কোয়েশ্চেন। আমি বলি কি, যদি এমন হয় যে আপনার আর্থিক অবস্থা ভালো, বেশ দ্রুত চাকরি পাওয়া লাগবে না, ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে, তাহলে আমি মনে করি যে শুধু আইবিএর প্রিপারেশনটা নেওয়া উচিত। যেহেতু আপনার আইবিএর একটা টার্গেট আছে, তাহলে আপনার এই আইবিএটা আপনাকে স্মার্ট বানাবে, আপনার পড়াশোনা অনেক অ্যাডভান্স লেভেলে করবে, জব পাইতে এটা অনেক বেশি হেল্প করবে। ফ্রাঙ্কলি স্পিকিং, ব্যাংকের যে সিনিয়র অফিসারের চাকরি পাইছি আমি এক ফোটাও পড়ি নাই, আমার বেশিরভাগ এক্সপিরিয়েন্স কাজ করছে আইবিএর প্রিপারেশনটায়, আর বাকিটা হচ্ছে বিসিএস এর মোটামুটি একটা প্রিপারেশনে আমার ব্যাংক অটোমেটিকলি হয়েছে। আমি ব্যাংকের জন্য প্রিলি বলেন, রিটেন বলেন, ভাইভা বলেন, এক বিন্দু পড়াশোনা করি নাই। কেন করি নাই? কারণ আমি আইবিএর জন্য ইনসেন লেভেলের প্রিপারেশন নিছি, সেটা আমাকে হেল্প করছে। তাহলে কারো যদি আইবিএ টার্গেট থাকে, তাহলে পাশাপাশি জব না পড়ে শুধু আইবিএর জন্য পড়াশোনা করেন। যদি এমন হয় আইবিএর জন্য পুরো 1 বছর বা 8 মাস 9 মাস বা 10 মাস পড়াশোনা করছেন, করে আইবিএর ফার্স্ট টাইম পরীক্ষা দিছেন, এমবিএ আর কি, আইবিএর এমবিএ, কিন্তু আপনি পাস করতে পারেন নাই, খুবই স্বাভাবিক, মাত্র 120 জন নিবে, হ্যাঁ, পাস না করতে পারাই স্বাভাবিক, পাস করতে পারেন নাই, তারপরের বছর আর আইবিএর প্রিপারেশন নেবেন না, তারপরের বছর একবার ধুমাইয়া জবের প্রিপারেশন নেবেন, আর আইবিএর পরীক্ষার 1 মাস 2 মাস বা 3 মাস আগে আবার আইবিএর সিলেবাসে পড়া শুরু করবেন। তাহলে এটাতে কিছু লাভ আছে। আমার পরিচিত এমন অনেক আছে, প্রথমবারে আইবিএতে হয় নাই, আমার প্রথমবারে আইবিএতে হয়েছে, কিন্তু আমার পরিচিত এমন অনেকে আছে যাদের প্রথমবারে আইবিএতে হয় নাই, এরা কি করছে, দ্বিতীয় বছর জবের প্রিপারেশন নিছে ধুমাইয়া এবং জবের পরীক্ষা দিছে, পরের বছর আইবিএতে চান্স পাইছে, আইবিএতে থাকাকালীন ওই জবের পরীক্ষার আবার আইবিএতে থাকাকালীন চাকরি হয়েছে। হ্যাঁ, তো প্রথমবার না হইলেও হতাশ হওয়ার কিছু নেই, এটা আরও বেনিফিট। আমাদের যেটা হয়েছে, আমরা প্রথমবারে হওয়াতে আমরা পুরো আইবিএর জন্যই পড়াশোনা করা লাগছে, আইবিএ থেকে বের হইয়া তারপর চাকরির প্রিপারেশন নেওয়া লাগছে। হ্যাঁ, কারণ আইবিএর পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন একটু কঠিন, যদিও আমরা চেষ্টা করছি অল্প পরিসরে নেওয়ার জন্য। তো তাহলে যাদের কোয়েশ্চেন ছিল জব আর আইবিএ একসাথে প্রিপারেশন নেওয়া যায় কিনা, আমি বলবো যে আইবিএতে নিশ্চয়ই অবশ্যই কিছুটা আর্থিক অবস্থাও চিন্তাভাবনা করতে হবে, এখানে একটু কস্টিং আছে, তারপর একটু তাল মিলাইতে হয় অন্যদের সাথে, এখানে হিসাব নিকাশ আছে। তবে এর মানে এই না যে আর্থিক অবস্থা একেবারে দুর্বল হলে আইবিএতে আসা যাবে না, বাট আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন আইবিএ যাবেন 2 বছর এমবিএ করবেন, সো ইউ হ্যাভ টু টেক টাইম, আপনাকে সময় নিতে হবে। তাড়াতাড়ি চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে আইবিএ হয়ে ঘুরে আসার কোনো দরকার নাই, মূল ব্যাপারটা হচ্ছে এটা। আরেকটা কোয়েশ্চেন থাকে যে আইবিএ কতটুকু চাকরিতে হেল্প করে। হ্যাঁ, আইবিএর ক্যান্ডিডেট প্রাইভেট বলেন সরকারি বলেন, প্রথমত আইবিএ অনেক হেল্প করে, কিন্তু এটা আইবিএর জন্য না, এটা হচ্ছে যেই স্টুডেন্ট আইবিএতে চান্স পাইছে ওর প্রিপারেশান কিংবা কম্পারেটিভলি মেধা, পার্সোনালিটি, প্রেজেন্টেশন স্কিল এবং অন্যান্য স্কিলগুলো অটোমেটিক্যালি ভালো থাকে, এবং ভালো থাকে বলেই কম্পারেটিভলি তারাই চান্স পায়। ইট ডাজেন্ট মিন দ্যাট অন্যরা ভালো না, এরকম বোঝাই নেই আমি।
সো তাদের ওই কোয়ালিটির কারণে অটোমেটিক্যালি অন্যদের চেয়ে আগায় থাকে। সো আইবি এর ডিগ্রি আছে বলেই প্রায়োরিটি দিচ্ছে, ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে আইবি এর কোয়ালিটিগুলো আছে বলেই তা সে অটোমেটিক্যালি অন্যদের চেয়ে আগায় থাকে। আর তাছাড়া একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, এটা সত্য, ডিগ্রিটা থাকলে একটা ইমপ্রেশনের ব্যাপার, বাট এটা আবার একটা রেসপন্সিবিলিটিও। আপনি আইবির স্টুডেন্ট, আপনার ওই স্মার্টনেসটা যদি শো করতে না পারেন তখন এটা ঝামেলা আছে। যদিও বেশিরভাগ আইবির ক্যান্ডিডেটরাই, মানে আইবির স্টুডেন্টরাই তাদের কোয়ালিটি শো করতে পারে। হ্যাঁ, দে আর এবল টু এক্সপ্রেস দেম বিফোর হোয়াট ক্যান সে জাজেস। ওকে, জাজের সামনে তাদের কোয়ালিটিটা এক্সপ্রেস করতে পারে, ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে আইবিএ চাকরি পাইতে হেল্প করে কিনা? আমাকে হেল্প করছে, যেমন কৃষি ব্যাংকের সিনিয়র অফিসারের চাকরি পেয়েছি আমি জিরো প্রিপারেশন নিয়ে। এটা কিছুটা বিসিএসও হেল্প করছে এটা। হ্যাঁ, আইবিএর প্রিপারেশনটা গ্যাস ফিল, বাংলাদেশ ব্যাংক, এই চাকরিগুলোর জন্য আউটস্ট্যান্ডিং লেভেলের হেল্প করে। আইবিএ জব পেতে সাহায্য করে কিনা? জব পেতে সাহায্য করে, এরকম একটা কোয়েশ্চেন আপনাদের থাকে। দেখি নতুন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেন নিব। আরে মেলা মানুষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম সালাম, হ্যালো, আই মিস ইউ স্যার। সবাই মনে করে ক্লাস করে তার নিজে পড়তে হবে আর তার জন্য তোর গাইড করবে। আমি অনেক উপকার পেয়েছি, ধন্যবাদ স্যারকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। সো এই কোশ্চেনগুলো আমার কাছে বারবার ছিল, কমন ছিল। তারপরে কেউ একজন বলে যে ভাই ইংলিশে ভালো করব কিভাবে, কারণ জবের পরীক্ষা বলেন, আইএলস তো পুরাটাই ইংলিশ, জিআরই জিমেট যারা দেয়, হ্যাঁ, এই জিনিসগুলা। আমার যেহেতু আইবিএর প্রিপারেশনের কারণে জিআরই জিমেটের একটা প্রিপারেশনের এক্সপিরিয়েন্স ছিল অল্প পরিসরে। সো ইংলিশটা কিভাবে ভালো করবেন, প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার বেজ, মুখস্থ বেজ, কিংবা মুখস্থ বলতে বলতেছি সূত্র, বিভিন্ন, হ্যাঁ, 101টা সূত্র অথবা হাজারখানিক সূত্র, এই সূত্রের মুখস্থ বাড়াবাড়ি পরিহার করে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে হবে। প্র্যাকটিক্যালি মানে হচ্ছে, ফর এক্সাম্পল হোয়াট ক্যান আই সেই, যে আপনার বাস্তবিক লাইফে ব্যবহার হয়, আপনি ভোকাবুলারি শিখবেন, শব্দটা ব্যবহার করবেন, এবং এই শব্দ যেমন আপনি ভাত খাইছোস, এটা না বলে এটা বলতে হয় যে আপনি ভাত খাইছেন, এরকম। কিন্তু আমরা কি করি, আমরা সূত্র শিখি, নানান ধরনের সূত্র মুখস্থ করি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস, এরকম করে শুধু সূত্রটা মুখস্থ করি। বাট মাই প্রিফারেন্স হচ্ছে প্রচুর পরিমাণে রিডিং পড়েন, প্রচুর পরিমাণে লিসনিং করেন, বই পড়েন, ঠিক আছে? তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি একটা আয়ত্তে আসবে, ভোকাবুলারি শেখেন, এরকম। বাট গ্রামারের নিয়ম জানবেন না, ব্যাপারটা এমন না, অবশ্যই নিয়ম জানবেন, কিন্তু নিয়মটা রুলস মুখস্থ করা যাবে না। যেমন ধরেন একটা উদাহরণ দিই, I have enough money. গ্রামারের নিয়ম হচ্ছে আপনি মানি ইনাফ বলবেন না। মানি ইনাফ বলবেন না, এটা বলতে হয় ইনাফ মানি, মানে হচ্ছে এনাফের পরে নাউন হয়। কিন্তু আমরা কি করি, এই সূত্রটাকে একেবারে মাথার মধ্যে মুখস্থ করি, ইনাফ প্লাস নাউন। আবার আরেকটা আছে, হি ইজ টল এনাফ, হি ইজ টল ইনাফ টু টাচ দ্য সিলিং, আমি পুরোটা লিখলাম না, হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। সো এটার নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস ইনাফ। এই যে সূত্রতে আমরা ফোকাস করলাম, এই সূত্রটা আমরা মুখস্থ করি। আমরা এটা জানবো যে নর্মালি এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডভার্ব বসে, এনাফের পরে নাউন বসে। এটা জাস্ট একটু জানার জন্য জানবো, যেন আমাদের কেন ইনাফ মানি হইলো মানি এনাফ হয় না সেটা বোঝার জন্য। কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে ইনাফ মানি, ইনাফ ফ্রেন্ডস, ইনাফ আইডিয়াস, তারপরে হচ্ছে বলতে পারি ইনাফ সাজেশনস, হ্যাঁ, হি হ্যাজ প্রোভাইডেড ইনাফ সাজেশনস টু ওভারকাম অল দোজ থিংস। হ্যাঁ, এই সব কিছু ওভারকাম করতে বা মোকাবেলা করতে সে আমাদেরকে যথেষ্ট সাজেশন দিছে। তাহলে ইনাফ সাজেশনস বলছি আমি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে উদাহরণ, ইনাফ সাজেশনস, ইনাফ আইডিয়াস, ইনাফ মানি, ইনাফ ফ্রেন্ডস, ইনাফ পিপল, এরকম। টল এনাফ, নাইস এনাফ, কাইন্ড এনাফ। তো দেখেন আমি ইনাফ কাইন্ড বলি নাই, ইনাফ টল বলি নাই, বলছি টল এনাফ, নাইস এনাফ, কাইন্ড, হ্যাঁ, কাইন্ড এনাফ। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে, সূত্র মুখস্থ করা যাবে না। আমার যারা বিভিন্ন সময় আমার ফ্রি হ্যান্ড রাইটিং
বেসিক কোর্স, ভোকাবুলারি কোর্স, বিসিএস কোর্স, এগুলো আমার এখানে ট্রান্সলেশন কোর্স, এগুলো যারা আমার করছেন তারা বেশ ভালো বুঝতে পারবেন এবং দে আর এইবল টু রিলেট অল দ্য ওয়ার্ডস রাইট নাও আই এম সেইং। আমি বর্তমানে যা বলতেছি সবগুলা তারা রিলেট করতে পারবে। অ্যান্ড আই বিলিভ দ্যাট দে আর রিয়েলি দে হ্যাভ হোয়াট ক্যান সেই গেট বেনিফিটস ফ্রম অল দোজ সাজেশনস। এই সবগুলো সাজেশন থেকে তারা বেনিফিট পাইছে, এটা আমি আই স্ট্রংলি বিলিভ দ্যাট। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাসেজ, ইউ হ্যাভ টু ফোকাস অন সেন্টেন্সেস। হ্যাঁ, ডোন্ট ফোকাস অন আ লট অফ ফর্মুলা। হ্যাঁ, অনেক ফর্মুলাতে ফোকাস করার কোনো দরকার নাই। জাস্ট ভোকাবুলারি শেখেন এবং ব্যবহারটা একটু জানেন, তারপরে প্রচুর পরিমাণে ট্রাই টু প্র্যাকটিস আ লট অফ সেন্টেন্সেস, ওকে, অ্যান্ড ট্রাই টু হ্যাভ আ বেটার রিডিং হ্যাবিট in your daily life. And if it is possible, what can say, you should have a what can say have an effort to listen a lot of what can I say, uh, speaking podcast, something like that, okay? বিভিন্ন জিনিস স্পিকিং পডকাস্ট শুনতে পারেন, নিউজ শুনতে পারেন, এবং সাবটাইটেল আছে, এখন চ্যাট জিপিটি আছে। দিস ইজ ভেরি ইজি টু লার্ন ইংলিশ, ওকে। এবং প্র্যাকটিসের জন্য এখন আমরা এই যে আস্তে আস্তে এআই আসতেছে, হ্যাঁ, দেখা গেছে যে আপনার এখন স্টুডেন্টরা নিজেরা বাসায় পড়তে পারবে, জাস্ট প্র্যাকটিসের জন্য তাদের কিছু মাধ্যম দরকার। এই কথাটা ফিউচার প্রেডিক্ট করে আমরা হচ্ছে ইংলিশ এক্সপার্ট অ্যাপটা নিয়ে আসছি। ইংলিশ এক্সপার্ট অ্যাপটার মূল পারপাসই এটা। সামনে স্টুডেন্টরা বেশিরভাগ সময়ে করবে। আর এখন স্টুডেন্টদের লাইভ কোর্স করার টাইম কম, এখন আমরা দ্রুত চাই। সামনে আলফা, জেনজি পার ওই আলফা আসতেছে, হ্যাঁ, দে রিয়েলি এক্সপেক্ট ফাস্টার থিংস, তারা দ্রুত জিনিসগুলা এক্সপেক্ট করে। হ্যাঁ, সো আপনার এখন লাইভ কোর্স দীর্ঘ সময় ধরে লাইভ কোর্স করাচ্ছে, দে মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রিফার recorded course so that they can what can say they can do all the classes in their free time, তাদের ফ্রি টাইমে ক্লাসগুলো করতে পারে, এই জন্য তারা রেকর্ডেড কোর্সটা প্রিফার করেন। দ্যাট ইজ ওয়াই আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আমার 10টা ব্যাচ আমি লাইভ করানোর পরে দেন আই ডিসাইডেড দ্যাট আই নিড টু সুইচ ফ্রম লাইভ ক্লাস টু রেকর্ডেড ক্লাসেস অ্যান্ড রেকর্ডেড কোর্সেস। দ্যাট ইজ ওয়াই আমি বিসিএসের কোর্সটাও লাইভ ক্লাস থেকে রেকর্ড নিচ্ছি এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আলাদা করে রেকর্ড ক্লাস তৈরি করছি। এখন জাস্ট আপনি 15 দিন বা 20 দিন বা 1 মাস বসলে পুরো কোর্স করে ফেলতে পারেন, 3 মাস 4 মাস ধরে আপনি বসে থাকা লাগবে না। সো টাইম স্পেন্ডটা কমে আসছে। হ্যাঁ, আর নিজেকে অনেক বেশি স্মার্টার বানাইতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস হোয়াট ক্যান সে টাফেস্ট ওয়ার্ল্ড হুইজ গোয়িং টু বি দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। যেটা টেকনোলজি বেসড ওয়ার্ল্ড হইতে যাইতেছে, এরকম ওয়ার্ল্ডে ইউ হ্যাভ টু বি স্মার্ট হইতে হবে। কত দ্রুত করা যায়, কত স্মার্টলি করা যায়, কত ডিফারেন্ট ওয়েতে করা যায়। ইংলিশ এক্সপার্ট অ্যাপ আমি কি না বুঝে আনছি? এই অ্যাপ আনতে আমার প্রায় 8-10 লাখ টাকা বা 12 লাখ টাকার উপর খরচ হয়েছে, সহ সামনে আরও খরচ হবে। তা আমি এত টাকা কেন এই জায়গায় ইনভেস্ট করলাম? আই ট্রাই টু প্রেডিক্ট দ্য ফিউচার। মূল ফ্যাক্টরটা হচ্ছে এখানে স্টুডেন্টরা, ভালো স্মার্ট স্টুডেন্টরা কী প্রিফার করে, যারা কিছু আছে যে ভাই গতানুগতে ফেসবুকে ডিএ দেন, হ্যাঁ, ক্লাসগুলা পাচ্ছি না কেন, ওয়েবসাইটে দিচ্ছেন কেন, এরকম টাইপের যারা স্টুডেন্ট আছেন, আই ওয়ান্ট টু ওয়ার্ন ইউ দ্যাট, আপনারা আমি সতর্ক করতে চাই যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর সেলফ, যদি আপনি নিজেকে চেঞ্জ না করেন, ইউ আর গোয়িং টু ফেস আ লট অফ স্ট্রাগলস ইন ইউর ফিউচার লাইফ, আপকামিং লাইফ অথবা আপকামিং ডেইজ। সামনের দিনগুলোতে অনেক সংগ্রাম মুখর হইতে হবে, অ্যান্ড আই থিঙ্ক যে আপনি সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। ইট উইল বি রিয়েলি টাফ ফর ইউ টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। সো এখনই নিজেকে ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ রাইট নাও, আদারওয়াইজ দেয়ার ইজ আ হায়ার পসিবিলিটি দ্যাট ইউ হোয়াট ক্যান সে ইউ উইল বি ভ্যানিশ। হ্যাঁ, রেসেই কম্পিটিশনই থাকবে না, হারাই যাবেন। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি, এবং টেকনোলজি ডে বাই ডে এক ক্লিকে চেঞ্জ হইতেছে। আপনার এখন গ্রাফিক ডিজাইনারদের চাকরি শেষ, এখন অনেক টিচার যারা স্মার্ট না, নিজেদের চেঞ্জ করতে পারে না, তাদেরও চাকরি শেষ, বিকজ রাইট নাও চ্যাট জিপিটি ইজ হোয়াট ক্যান সে ইন ইউর হ্যান্ড, অ্যান্ড ডিপসিক আছে, ক্লড আছে, আর অন্যান্য ইভেন কি ডেভেলপার যারা অ্যাপ ডেভেলপ করে, তাদের চাকরিও অনেকটা নাই হয়ে যেতেছে। হ্যাঁ, 5 জনের চাকরি এখন 1 জন করতেছে, ক্লড দিয়ে করে ফেলতে পারতেছে। সো ইন দিস
what can say faster changing world, যদি if you fail to what can say change yourself, I think we going to be what can say মানে আপনি একবারে হারাই যাবেন পৃথিবী থেকে, সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ যে চেঞ্জ ইউর সেলফ রাইট নাও, এখনই আপনাকে পরিবর্তন করেন, ট্রাই টু বি স্মার্টার, যেন আপনি কম্পিটিশন টিকে থাকতে পারেন, এটা মাথায় রাখবেন। সো আই হোপ আমি বুঝাইতে পারছি যে কি করতে হবে এবং কি না করতে হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই পেজে মেসেজ পাঠাতে পারেন, কমেন্ট করবেন, তাহলে আমি আই ট্রাই মাই লেভেল বেস্ট টু আনসার অল দোজ থিং। আপনার ডেডিকেশন একটা কোর্স দরকার, আইবিএর জন্য আপনার ডেডিকেটেড একটা কোর্স দরকার। আইবিএর স্টুডেন্ট সংখ্যা অনেক কম প্রিপারেশান নেয়, এটা খুব বেশি স্টুডেন্ট সাহস করে না। তো এর কোর্স বের করলে আসলে এটা যেই পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে কোর্সের পিছনে, ওই পরিমাণে আউটকাম পাওয়া যাবে না। দিস ইজ অলসো হোয়াট ক্যান সেই, এটাও একটা স্মার্টার ডিসিশন যে কোন কোর্সটা আসলে আনা দরকার, কোনটা আনা দরকার না। ফ্রি হ্যান্ড রাইটিং, এসএসসি, আইএলস, ব্যাংক, বিসিএস, যারা এখন কর্পোরেটে আছে তাদের সবার জন্য লাগবে। দ্যাট ইজ ওয়াই আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বইও বের করছি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সও বের করছি একেবারে। তো আইবিএর কোর্স বের করলে আমার জন্য লস, আমার যে পরিমাণে এফোর্ট দেওয়া লাগবে সেই তুলনায় আউটকাম আসবে না। মূল ব্যাপার হচ্ছে এটা আর কি, ঠিক আছে? সো আই হোপ I was able to make you understand. So that's all for today. মেলা দিন পর আপনাদের সাথে লাইভে, অনেক দিন ধরে পেজে আসি না, অনেকে ভাবতে পারেন বাইচা আসি না, মরে গেছি। হ্যাঁ, রেকর্ডেড ভিডিওগুলাই পোস্ট হইতেছে, ব্যাপারটা এমন না, আসি ঠিকঠাক মতোই। বাট আপনারা এখন যেটা করতে পারেন, আমাদের join-english.com এই ওয়েবসাইট থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, বিসিএসের কোর্স, রেকর্ডেড কোর্স এবং বেসিক কোর্স এগুলা করতে পারেন রেকর্ডেড। আর ইংলিশ এক্সপার্ট অ্যাপটা থেকে ভোকাবুলারি, গ্রামার ধুমাইয়া প্র্যাকটিস করতে পারবেন। চেষ্টা আছে, ইচ্ছা আছে, যদিও সময় পাচ্ছি না। একটা স্পোকেন কোর্স যদি লঞ্চ করা যেত, ইট উইল বি ভেরি হোয়াট ক্যান সে, আমার জন্য ভালো হইতো, আপনাদের জন্য ভালো হইতো। দেয়ার আর লট অফ স্টুডেন্টস হু আর এক্সপেক্টিং দ্যাট আই উইল লঞ্চ আই স্পোকেন কোর্স সো দ্যাট দে ক্যান গেট বেনিফিট ফ্রম দ্যাট কোর্স। আমার যারা আগের ফ্রি হ্যান্ড রাইটিং, বিসিএসের ট্রান্সলেশন, ভোকাবুলারি, অন্যান্য যত কোর্স করছে, অসংখ্য স্টুডেন্ট আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, দে রিকোয়েস্টেড দ্যাট স্যার it will be really better if you launch a spoken course, but actually I don't have enough time to record all those classes, but still in my mind I have a plan to launch this kind of course, but if I get enough time I must try to what can say introduce that kind of course. Thank you so much for watching the class. দেখা হবে পরবর্তী ক্লাসে। পেজে মেসেজ করেন, কিছু না বুঝলে কমেন্ট করেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। ইংলিশ এক্সপার্ট অ্যাপটা ডাউনলোড করেন, আপনার বন্ধুবান্ধবদেরকে জানান এবং প্র্যাকটিস করতে থাকেন। এটার একটা আছে, যারা টাকা দিয়ে কিনতে চান না তারা কিন্তু শেয়ার করলে, অ্যাপের ভিতর থেকে ঢুকে শেয়ার করলে কয়েন পাবেন, কয়েন দিয়ে আপনি কি কোর্স প্যাকেজ পারচেস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।